তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ। তুমি যেটা মানে ফালাই দিবা আমি জানতাম তো। এর লেগে তুমি বিষ খাইতে রাজি? ভালো, আমি তোর বাস আর কাউরে না। আমারে ভালোবাসবা আর প্রেম ডেলিভারি করতে চাইবো ওই নায়িকার বাসায় না? পাগল নিজে মুখ চালাইলে আমি কি শুনো? রেডিও বাবুলের কাণ্ড হয়তো তোমার পছন্দ করে, এর লেগেও কথা ছড়া হয়ে গেঞ্জাম লাগায়। কি যে কও তুমি? তুমি নিজেই তো কইছো যে রেডিও বাবুল তোমার পছন্দ করে, মানুষের সুখ মানুষে দেখতে পারে। হ্যাঁ, আর একজনে নাচাইবে আর তুমি নাচবা না? হয়তো যাও, আমি ডেলিভারি করি না। আর যে জায়গায় হোক, দীপার বাড়িতে না হইলে আমার কি? তোমার কিচ্ছু না। তুমি কি আমার আবার কেন দিবা? আমারে ভালোবাসে একজন কান্ত আছে, এটা দেখতে যে কি সুখ, আর কানলে তোর যে কত ভালো লাগে। বিয়ার পরে ডেইলি একটা করে চটকানা দিবি, কান্দান নিবি। ম্যাডাম, আমি এটা কি শুনলাম? আপনি কি শুনলেন আমি কিভাবে বলবো? শুনলাম তো আপনার বিষয়ে। আমার বিষয়ে কি শুনলেন সেটা তো আমার জানার কথা না, তাই না? ম্যাডাম, আমার অনেক কষ্ট হচ্ছে। আপনি কি ব্যথা পেয়েছেন? আপনি এই প্রশ্ন করছেন? আপনি? হুমা, আপনি বলছেন আপনি কষ্ট পাচ্ছেন, সেটা শুনে আমি এই প্রশ্ন করব না? না, করবেন না ম্যাডাম, কারণ আপনি এই প্রশ্নটা করলে সেটা যে একটা রসিকতা হয়ে যায় তা কি বুঝতে পারেন না? আপনি এক কাজ করেন, জি। ঠান্ডা এক গ্লাস পানি খেয়ে আসেন। আর একটা কাজ করতে পারেন, কিনতে বলেন এক গ্লাস ঠান্ডা লাস্সি বানিয়ে দিতে। ও লাস্সি খেলে আপনার মাথাটা ঠান্ডা হয়ে যাবে, আমি নিশ্চিত। না ম্যাডাম, আমার মাথা ঠান্ডা হবে না। আচ্ছা, আপনি কি কোনোদিন কথা গুছিয়ে বলতে পারেন না? কি হয়েছে আপনার? ম্যাডাম দেখুন, আমি একজন মাস্টার্স, ভালো ছাত্র, ভালো সিজিপিএ। অন্য কোনো চাকরি না নিয়ে আপনার এখানে সামান্য ম্যানেজারের চাকরি নিয়ে কেন পড়ে আছি? কারণ আমি আপনার ভালো চাই, আপনাকে আমি শ্রদ্ধা করি ম্যাডাম। কিন্তু আমি আপনাকে বহুবার বলেছি, আমি সুপারিশ করে দিলে আপনি অন্য যে কোনো জায়গায় একটা ভালো চাকরি পেয়ে যাবেন, আপনি সেটা করেননি। কেন করিনি ম্যাডাম? সেটাও তো আপনি আমাকে বলেননি। বলিনি কারণ আমি আপনার কাছাকাছি থাকতে চাই ম্যাডাম। আপনি নাকি প্রেগন্যান্ট? ম্যাডাম, এটা কি সত্যি? আমার মনে হয় এই বিষয়ে আমরা পরে কথা বলব। না ম্যাডাম, কথা বলতে হবে, কথা না বললে থাকা যাবে না। কথা বললে তো কোনো লাভ হবে না। কথা না বললেও তো থাকা যাবে না ম্যাডাম।